আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াশিংটনের কনফারেন্স রুমে আলোটা হালকা, টেবিলের একপাশে শুল্কের ফাইল, অন্য পাশে তেলের পরিসংখ্যান। রাতের অন্ধকারে ভারত মানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয় দেশ, প্রিয় ব্যক্তিতে পরিণত হয়ে গেল। কয়েক মাস আগেই এই ঘর থেকেই সিদ্ধান্ত এসেছিল ভারতের উপর 25% বাড়তি শুল্ক। বার্তা ছিল সেই লেভেলের, রাশিয়ার তেল কিনলে মূল্য দিতে হবে। অথচ আজ সেই একই ঘরে শোনা যাচ্ছে অন্য সুর, অন্য আওয়াজ, অন্য সিদ্ধান্ত। শুল্ক প্রত্যাহারের কথা। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে এমন কি ঘটল যে এই সিদ্ধান্ত নিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে? ফ্ল্যাশব্যাকে ফিরলে দেখা যাবে তখন ভারত ছিল অভিযুক্তের কাঠগড়ায়। অভিযোগ, রাশিয়ায় তেল কিনে ইউক্রেন যুদ্ধের আগুনে ঘি ঢালছে নয়াদিল্লি। শাস্তি হিসাবে চাপানো হলো 50% শুল্ক। কিন্তু ভারত মাথা নোয়াবার নয়, ভারত মাথা নত করেনি। সাফ ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছিল তেল কিনা জাতীয় স্বার্থের বিষয়, হুমকিতে নীতি বদলায় না। অর্থাৎ ভারতকে হুমকি দিয়ে তার নীতি থেকে আপনি সরাইতে পারবেন না, সেটা একেবারে ক্লিয়ার এবং কাট জানিয়ে দিয়েছিল। ওয়াশিংটন ভেবেছিল চাপ বাড়ালেই দিল্লি নরম হবে, কিন্তু বাস্তবতা হলো একেবারে হিতে বিপরীত। এরপর দৃশ্যটা ধীরে ধীরে ঘোলাটে হয়। কোনো ঘোষণা নেই, কোনো নাটকীয় সিদ্ধান্ত নেই। শোনা গেল কিছু ভারতীয় বেসরকারি সংস্থা রাশিয়ার তেল কম কিনছে। কেউ বলল সরবরাহ পথ বদলেছে, কেউ বলল হিসাবের খাতায় সামান্য হিসাবের যে খাতা আছে সেই খাতায় সামান্য একটু রদবদল হয়েছে, অর্থাৎ কাটছাট করেছে ভারত। আর সেই সামান্য পরিবর্তনকেই হঠাৎ ওয়াশিংটন তুলে ধরল বড় সাফল্য হিসাবে। মার্কিন অর্থ সচিব বলে বসলেন ভারত নাকি রাশিয়ার তেল কেনাই বন্ধ করে দিয়েছে। কিন্তু ঘটনার আসল টুইস্টটা, আসল যে ঘটনা সেটা তেলের নয়, এটা পলিটিক্যাল, এটা রাজনীতির। এই মুহূর্তে আমেরিকার দরকার একজন শক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্ত একটা শক্তি, চীনকে মোকাবেলায় ইন্দো প্যাসিফিকের দাবার বোর্ডে অতিরিক্ত চাপ দিলে ভারত হাতছাড়া হতে পারে। এই ভয়টাই কি হঠাৎ মাথাছাড়া দিয়ে উঠেছে আমেরিকার? তাই কি শুল্কে লাঠিটা আস্তে করে নামিয়ে রাখা হচ্ছে? তেলের গল্পটাকে সামান্য এনে স্ক্রিপ্টের শেষ অংশ তাই প্রশ্ন রেখে যায়, সত্যিই কি রাশিয়ার তেলের গুণে আমেরিকার মন গলেছে, নাকি তেল শুধুই অজুহাত? আসল আগুন জ্বলছে ভূ রাজনীতির চুল্লিতে। একসময় যে ভারতকে শাস্তি দেওয়া হয়েছিল, আজ তাকেই আবার দরকার হয়ে পড়েছে আমেরিকার। আর সেই প্রয়োজনের নামেই কি ইতিহাসের পাতায় লেখা হচ্ছে শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত? আমি আপনাদেরকে অনেক আগেই অনেকবার অনেক সুন্দর করে বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে ভারত আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই আপনার মাথা নোয়াবে না এবং মাথা নোয়াতে বাধ্য করতে পারবেও না। কেন জানেন? ঘটনা হলো যে ভারত এমন একটা দেশ, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনার চীনের সাথে চীনও বসগিরি করতে চায়, চীনও দাপট দেখাতে চায়। এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণে রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশটিকে দরকার সেই দেশটি হলো ভারত। আদারওয়াইজ ভারতের সাথে শত্রুতা করলে ভারতের সাথে এই শুল্কের খেলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ভারত চীনের সাথে সম্পর্ক তৈরি করছে, ব্যবসা বাণিজ্য করছে। এবং ভারতের আর একটা নীতি আমার কাছে খুব খুব জটিল এবং কঠিন মনে হয় বা সুন্দর মনে হয়, সেটা হলো ভারত সকলের সাথে ব্যবসার ক্ষেত্রে তারা কোনো সমস্যা ক্রিয়েট করে না। অর্থাৎ আপনার চিরশত্রুর সাথেও তারা রিল্যাক্সে ব্যবসা বাণিজ্য করে যায়। তারা ব্যবসার ক্ষেত্রে কোনো নমনীয়তা, কারণ তারা যায় অর্থনীতি স্ট্রং সব কিছু স্ট্রং, অর্থনীতি ধ্বংস সব কিছুই ধ্বংস। সুতরাং অন্ধকারের খেলাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে
খেলতেই হলো, সেই ভারতের কাছে আসতে হলো। কারণ ভারত এমনভাবে জাল বিস্তার করে রেখেছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েলের সাথে ভারতের সুসম্পর্ক, শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, মানে সব দিকে বন্ধুর সাথেও ভালো সম্পর্ক, শত্রুর সাথেও ভালো সম্পর্ক। সুতরাং খেলা জমে ক্ষীর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।